আমি 11 বছর ইমামতি করেছি, তার মতন সত্য কথা বলা, কোরআন হাদিসের কথা বলার মানুষ আমি এই পৃথিবীতে কখনোই খুঁজে পাই নাই। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা মোহাম্মদ মিরাজুল হক বলছি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ। আমি পড়াশোনা করেছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে। আমি ইদানিং উদ্বেগের সঙ্গে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলায় হেফাজতে ইসলামের ব্যানারে কিছু কওমি আলেম উলামা হিজবুত তৌহিদ নামক সংগঠনের বিরুদ্ধে তারা বিভিন্ন জায়গার মধ্যে, হাটে বাজারে, মসজিদের মধ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা এবং প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আমি নোয়াখালীবাসীকে অনুরোধ করব এবং প্রিয় দেশবাসীকে অনুরোধ করব, আপনারা তাদের এই মিথ্যা প্রচারণায় কর্ণপাত করবেন না। এবং যেখানে যেখানে তারা মিথ্যা প্রচারণা করেছে, হ্যান্ডবিল বিতরণ করেছে, প্রপাগান্ডা করেছে, আমার অনুরোধ থাকবে হিজবুত তাওহীদের লোকদেরকেও, দায়িত্বশীলদেরকেও সেখানে প্রচারণা করার জন্য সুযোগ সুবিধা করে দিতে হবে। এটা আমার অনুরোধ থাকবে নোয়াখালীবাসী এবং প্রিয় দেশবাসীর প্রতি। এবং আমি আরেকটা বিষয় হচ্ছে যে হিজবুত তাওহীদের মাননীয় ইমাম জনাব মোহাম্মদ সেলিম হোসেন সাহেবকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তার আমল আকিদা ব্যক্তিগতভাবে আমি খুব ভালোভাবে চিনি। তার বই পুস্তক পড়েছি, খুব কাছে থেকে দেখেছি, তার সমাবেশে গিয়েছি, তার ইউটিউবে আলোচনা শুনি। সে আসলে প্রকৃতপক্ষে কোরআন হাদিসের কথাই বলে। আমি প্রিয় দেশবাসীকে বলতে চাই, আপনারা এককভাবে সিদ্ধান্ত নেবেন না এবং কওমি ওলামাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা এককভাবে সিদ্ধান্ত নেবেন না, নিরপেক্ষভাবে বিচার করতে হবে কে সঠিক কে বেঠিক। আমি আপনাদেরকে অনুরোধ করব, হিজবুত তাওহীদের আলোচনা কি সেটা আপনারা শুনুন, শুনে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন আসলে কে সত্য এবং কে মিথ্যা। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমি একজন আলেম হিসাবে প্রত্যেকটা সংগঠন আমি খুঁজে খুঁজে দেখেছি, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, এরকম কোনো সংগঠন নাই আমি দেখি নাই। আমি দেশবাসীর প্রতি অনুরোধ থাকবে, আপনারা নিরপেক্ষ বিচার করবেন, তার অনুষ্ঠান শুনুন, তার ফেসবুকের যে লাইভ আছে এগুলি শুনুন, সে কি বলে, মানবতার কল্যাণের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। আমি প্রিয় দেশবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, তার কথাগুলি শুনুন, আপনারা তার কথাগুলো শুনুন, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা কোরআনের কথা কোনটা হাদিসের কথা, এটা আপনারা নিজেরা চোখ খুলে দেখুন, নিজের চোখ নিজের কান এগুলি খুলুন। আপনাকে আমাকে আল্লাহ পাক একটা দেমাগ দিয়েছে, সেটা দেখে আপনারা বিচার বিবেচনা করুন, শুনে বিচার বিবেচনা করুন, তাদের বইগুলি পড়ুন। আমি ব্যক্তিগতভাবে জনাব মোহাম্মদ সেলিম সাহেবকে চিনি এবং জানি, সে একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি হয়েও সে যেভাবে বিনিময় ছাড়া, ধর্মীয় বিনিময়